Assalamu alaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about the uses of should. মানে হচ্ছে আজকের ক্লাসে আমরা should এর সকল ব্যবহার শিখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। Let's not waste our time and let's get into our main topic should. Should হচ্ছে একটি modal verb. মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে শুড হচ্ছে একটি অন্যতম মোডাল ভার্ব যেটিকে আমরা স্পোকেন ইংলিশ বলি রিটেন ইংলিশ বলি যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সেন্টেন্সে ব্যবহার করে থাকি এবং আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই শুড মোডাল ভার্বটির ব্যবহার জানা খুবই জরুরি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই খাতা কলম নিয়ে বসে গেছেন এবং আমার সাথে সাথে লিপসিং করবেন এবং ভালোভাবে ভিডিওটি দেখে সবাই প্র্যাকটিস করবেন। চলুন শুরু করা যাক। শুড শুড এর প্রথম ব্যবহার যেটি আমরা দেখব সেটি হচ্ছে নরমালি আমরা শুডকে যেভাবে ব্যবহার করে থাকি, যেমন শুডকে আমরা বাক্যে উচিত অর্থে ব্যবহার করে থাকি। উচিত, কোনো একটি কাজ করা উচিত, তোমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, এরকম অর্থে আমরা শুডকে ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমরা বললাম যে আই শুড গো, আমরা বললাম I should go, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। এখন এখানে আমরা কি কি বলতে পারি দেখুন, you should go, তোমার যাওয়া উচিত, he should go, তার যাওয়া উচিত, she should go, তারপর হচ্ছে they should go, তারপর আমরা বলতে পারি we should go। দেখুন এই গো এর ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমরা বললাম ইট, play, help, help the poor। খেয়াল করুন আমরা কি বললাম, I should go, আমার যাওয়া উচিত, you should go, তোমার যাওয়া উচিত, he should go, তার যাওয়া উচিত, she should go, তার যাওয়া উচিত, they should go, তাদের যাওয়া উচিত, we should go, আমাদের যাওয়া উচিত। এখন আমরা যদি এই গো ভার্বটির জায়গায় অন্য একটি ভার্ব ব্যবহার করি তাহলে কি হবে, ইট, I should eat, আমার খাওয়া উচিত, they should eat, তাদের খাওয়া উচিত, he should eat, তার খাওয়া উচিত, I should play, আমার খেলা উচিত, I should help the poor, আমার গরিবদের সাহায্য করা উচিত, he should help the poor, তার গরিবদের সাহায্য করা উচিত। তো এই 8টি প্রোনাউন দিয়ে কিন্তু আমরা একটি ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। তো শুড এর প্রথম ব্যবহারটি আমরা শিখলাম যেটি নরমালি আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এবার আসি দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রে। এখানে কি হবে, শুড, শুড বি, এখানে হচ্ছে হওয়া উচিত। আমরা যদি বলি আমার শিক্ষক হওয়া উচিত,
দেখুন আমরা কি বললাম, আমার শিক্ষক হওয়া উচিত, তাহলে কি হবে, আই শুড বি টিচার। আই শুড বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। কি বললাম দেখুন, প্রথম সেন্টেন্সগুলোতে আমরা বললাম যে শুড উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত, এবং দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রে আমরা কি বললাম, শুড বি হওয়া উচিত। প্রথম সেন্টেন্সে আমরা কোনো একটি কাজের কথা বলেছি যে আমার এই কাজটি করা উচিত, বাট দ্বিতীয় ব্যবহারে কিন্তু আমরা শুড বি মানে হচ্ছে হওয়া উচিত। এখানে আমাদের কোনো কাজের কথা আমরা বলবো না, এটা হচ্ছে আমরা কোনো নাউন দিয়ে করব বা অ্যাডজেক্টিভ এগুলো দিয়ে আমরা করব, যে আই শুড বি টিচার আমার টিচার হওয়া উচিত, অথবা আই শুড বি ডক্টর আমার ডক্টর হওয়া উচিত, অথবা আই শুড বি ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, অথবা আই শুড বি লিডার আমার নেতা হওয়া উচিত, অথবা আমরা যদি বলি আই শুড বি অনেস্ট আমার সৎ হওয়া উচিত। তো এই গেল এটির ব্যবহার। তো এবার আমরা যদি আই এর পরিবর্তে সাবজেক্টগুলো চেঞ্জ করে শিখতে চাই, তাহলে কি হবে, এই যে এখানে দেখুন, তুমি, ইউ শুড বি টিচার তোমার শিক্ষক হওয়া উচিত, হি শুড বি টিচার তার শিক্ষক হওয়া উচিত, শি শুড বি টিচার তার শিক্ষক হওয়া উচিত, দে শুড বি টিচার তাদের শিক্ষক হওয়া উচিত, ইউ শুড বি টিচার তোমার শিক্ষক হওয়া উচিত, উই শুড বি টিচার আমাদের শিক্ষক হওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের শুড বি এর ব্যবহার। তো এই সেন্টেন্সগুলোকেই আবার যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে আমরা কি করব, দেখুন এই যে শুড মডাল ভার্বটা, এই ভার্বটির পরে আমরা একটি নট যুক্ত করে দেব। কি যুক্ত করব, নট যুক্ত করলে তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ায়, আই শুড নট গো আমার যাওয়া উচিত নয়, আমার যাওয়া উচিত নয়। তখন এখানে কি হয়ে যাবে, নট আমার যাওয়া উচিত নয়। আবার যদি আমরা বলি ইউ শুড নট গো তোমার যাওয়া উচিত নয়, হি শুড নট গো তার যাওয়া উচিত নয়, দে শুড নট গো তাদের যাওয়া উচিত নয়। তো এটাকে যখন আমরা প্রশ্ন করতে যাব, তখন কি হবে, এই যে শুড ভার্বটি থাকে, এই ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে। যেমন ধরুন তখন কি হবে, শুড ইউ গো, শুড ইউ গো তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো তোমার কি যাওয়া উচিত, শুড হি গো তার কি যাওয়া উচিত। আচ্ছা আমরা এখানে এটা লিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বললাম, যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা কি করব, যে এই শুড মডাল ভার্বটি পরে একটি নট যুক্ত করে দিব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে, যেমন আই শুড নট গো আমার যাওয়া উচিত নয়। আচ্ছা যখন আমরা এই সেন্টেন্সগুলোকে আবার প্রশ্ন করতে যাব, তাহলে কি হবে বললাম, যে এই শুড ভার্বটি এই সাবজেক্টটির আগে চলে আসবে, মানে হচ্ছে শুড ইউ গো তুমি কি যাবে, শুড হি গো সে কি যাবে, শুড হি গো সে কি যাবে। আবার যখন আমরা এটাকে নাবোধক প্রশ্নবোধক করতে যাব, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন আমরা কি করব, যে এই যে শুড আমরা লিখেছি, শুডেন্ট আই গো, শুডেন্ট আই গো বা শুডেন্ট শি গো, যেটাই লিখি আমরা, শুডেন্ট শি গো সে কি তার কি যাওয়া উচিত নয়, শুডেন্ট দে গো তাদের কি যাওয়া উচিত নয়, শুডেন্ট উই গো আমাদের কি যাওয়া উচিত নয়, শুডেন্ট উই হেল্প দ্য পোর আমাদের কি গরিবদের সাহায্য করা উচিত নয়। তো এই হলো নেগেটিভ পার্টগুলো। এবার আমরা যদি শুড বি এর নেগেটিভ পার্টটি দেখি, খেয়াল করুন, যদি আমরা বলি আই শুড নট বি
আমরা ধরুন অনেস্টের এক্সাম্পলটাই ধরলাম, আই শুড নট বি অনেস্ট। আমাদের সৎ হওয়া উচিত নয়, কথাটা আমরা কি বললাম, আমাদের সৎ হওয়া উচিত নয়। যদি আমরা নেগেটিভ করতে যাই, না সরি, এটা নেগেটিভ করতে গেলে দেখুন এখানে একটি টার্ম আছে, যেমন ধরুন আমরা যদি বলি যে আই শুড বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, আই শুড নট বি টিচার, এখানে আমরা যদি নট যুক্ত করি তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। আই শুড নট বি টিচার, আমার টিচার হওয়া উচিত নয়। এবং আমরা কিন্তু অনেকেই শুড বি এর পরে যদি আমি নট লিখি তাহলে কিন্তু এটা কারেক্ট না, এটা কারেক্ট হবে না, কারণ এই নটটি যুক্ত করতে হবে হচ্ছে শুড এর পরে, মানে শুড নট বি হবে, এই দুইটা শব্দের মাঝখানে নট হবে। অবশ্যই এটিকে পরে লিখলে হবে না বা শুডের আগে লিখলে হবে না। তাহলে কি হলো, আই শুড নট বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত নয়, বা এরকম হলো কথাটা। তো দেখুন আমরা যদি আবার এটাকে প্রশ্ন করতে যাই, এই কথাটি যে আমরা বললাম আই শুড নট বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত নয়, দেখুন কথাটি কিন্তু হলো না। এটাকে আমরা নেগেটিভ করব, বাট কথাটার অর্থটাকে ঠিক রেখে আমরা নেগেটিভ করব। কীরকম, আমরা যদি বলি যে আই শুড নট বি অনেস্ট, তাহলে কথাটি হয়ে যাচ্ছে আমাদের সৎ হওয়া উচিত নয়। বাট এখানে কি করতে হবে, নেগেটিভ করতে গেলে এই অনেস্ট শব্দটির বিপরীত শব্দ মানে ডিস অনেস্ট লিখতে হবে, মানে হচ্ছে আমাদের অসৎ হওয়া উচিত নয়, কথাটি এরকম হবে। তো নেগেটিভ করতে গেলে আমরা অনেক সময় কথার অর্থ অবশ্যই ঠিক রাখতে হবে, এজন্য আমরা এই অনেকগুলো শব্দের নেগেটিভ শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এই টার্মগুলো আমরা বেশি শিখতে যাই গ্রামার টার্মের ক্ষেত্রে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, সেগুলো আমরা পরে শিখব। আমরা জাস্ট আজকে শুডের ব্যবহার শিখছি। তো ধরুন এটাকে যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে কি হবে, শুড ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে। শুড আই বি টিচার, আমার কি শিক্ষক হওয়া উচিত, শুড আই বি টিচার, আমার কি শিক্ষক হওয়া উচিত। বাট আমরা যদি আবার এভাবে বলি নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে কি লিখবো আমরা, শুড নট অথবা শুডেন্ট আই বি টিচার, শুডেন্ট আই বি টিচার। অর্থ কি হলো, আমার কি শিক্ষক হওয়া উচিত নয়, আমার কি শিক্ষক হওয়া উচিত নয়। তাহলে আমরা কি দেখলাম যে শুড হচ্ছে উচিত, এবং আমরা যখন শুড বি বলবো, শুড বি অর্থ হচ্ছে হওয়া উচিত। শুড উচিত এটাকে আমরা কোনো কাজ করার ক্ষেত্রে বলি, যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত, এখানে কাজ করা হয়। এবং শুড বি হচ্ছে হওয়া উচিত, যেমন আই শুড বি টিচার, আই শুড বি ডক্টর, আমার শিক্ষক হওয়া উচিত, আমার ডক্টর হওয়া উচিত। তো এক্ষেত্রে আমরা কোনো কাজের কথা বলবো না। তাহলে আমরা শুড এর দুটি ব্যবহার শিখলাম। এবার আমরা শিখব শুড বি, আচ্ছা এটা লেখা থাক, আমরা 3 নম্বর ব্যবহারে চলে আসি। 3 নম্বর ক্ষেত্রে আমরা যদি বলি শুড বি প্লাস V1 প্লাস ING। আমরা কি বললাম, শুড বি প্লাস V1 প্লাস ING, মানে হচ্ছে শুড বি এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING যুক্ত থাকবে। তো এমন ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে করতে থাকা উচিত, করতে থাকা উচিত। দেখুন আমরা যদি এক্সাম্পলে যাই, ধরুন আমরা বললাম আমার যেতে থাকা উচিত,
যেতে থাকা উচিত। দেখুন আমরা এখানে কি বললাম, আমার যেতে থাকা উচিত, তাহলে এটা কি হবে, আই শুড বি, যাওয়া হচ্ছে গোয়িং, আই শুড বি গোয়িং, আমার যেতে থাকা উচিত। তাহলে ধরুন বললাম আই শুড বি রিডিং, আমার পড়তে থাকা উচিত। দেখুন আমরা কি বললাম, শুড বি প্লাস V1 প্লাস আইএনজি মানে হচ্ছে করতে থাকা উচিত, মানে চলমান একটি কাজের ক্ষেত্রে আমরা শুড বি প্লাস V1 প্লাস আইএনজি টার্মটা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি আমার যেতে থাকা উচিত, মানে আমি যে কাজটি করছি সে কাজটি আমার করতে থাকা উচিত। তাহলে কি হলো, আই শুড বি গোয়িং, আই শুড বি রিডিং, আমার পড়তে থাকা উচিত। আই শুড বি রাইটিং, আমার লিখতে থাকা উচিত। আই শুড বি প্লেয়িং, আমার খেলতে থাকা উচিত। আই শুড বি সুইমিং, আমার সাঁতার কাটতে থাকা উচিত। তো সেম ক্ষেত্রে আমরা যদি এই 8টি সাবজেক্ট দিয়ে লিখি তাহলে কি হবে, ইউ শুড বি গোয়িং, তোমার যেতে থাকা উচিত। হি শুড বি গোয়িং, তার যেতে থাকা উচিত। শি শুড বি গোয়িং, তার যেতে থাকা উচিত। উই শুড বি গোয়িং, আমাদের যেতে থাকা উচিত। দে শুড বি গোয়িং, তাদের যেতে থাকা উচিত। তো এবার আমরা দেখি এই নিয়মটার ক্ষেত্রে নেগেটিভ আমরা কিভাবে করব। সেম, একদম সেম, যে শুড এর পর আমরা নট যুক্ত করে দিব। কিরকম, আই শুড নট বি রিডিং। কি বললাম খেয়াল করুন, আমরা বললাম আই শুড নট বি রিডিং, আমার পড়তে থাকা উচিত নয়। এটাকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে বললাম, এবং নটটি অবশ্যই আমরা শুড এর পরে লিখব, শুড বি এর পরে না। শুড বি এর পরে আমরা নট যুক্ত করব না, অবশ্যই আমরা শুড এর পরে নট যুক্ত করব। এবার আমরা আসি, এটাকে যখন আমরা প্রশ্ন করব তাহলে কিভাবে করব, যে এই যে এই শুড ভার্বটি থাকে সেই মোরাল ভার্বটি আমরা আগে নিয়ে আসব। তাহলে কি হবে, শুড আই বি রিডিং, শুড আই বি রিডিং, আমার কি পড়তে থাকা উচিত। এবং আমরা যদি এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে শুড নট অথবা শুডেন্ট আই বি রিডিং। দেখুন আমরা কি বললাম, শুড আই নট বি রিডিং, শুড আই নট বি রিডিং আমরা এভাবেও বলতে পারি নেগেটিভটা। আবার আমরা নটটিকে, শুডের সাথে নটটিকেও আগে নিয়ে বলতে পারি যে শুডেন্ট আই বি রিডিং, আমার কি পড়তে থাকা উচিত নয়। তো আশা করছি আমাদের এই 3টি নিয়ম ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি 4 নম্বর নিয়মে। সেটি হচ্ছে, আমরা বললাম যে শুড বি প্লাস V3। দেখুন আমরা কি বললাম, শুড বি প্লাস V3, শুড বি প্লাস V3। তো এবার আমরা শুড বি এর পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল টার্মটি ব্যবহার করছি, এবং এর অর্থ হচ্ছে শুড বি প্লাস V3 হচ্ছে কাউকে কিছু বলা উচিত। দেখুন আমরা কি বললাম, শুড বি প্লাস V3 হচ্ছে কাউকে কিছু বলা উচিত বা কাউকে কিছু করা উচিত। এখানে আমরা শুড বি এর পরে
ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে V3 ফর্মটি ব্যবহার করব এবং এটি কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমরা যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এর প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো এটি হচ্ছে এই শুড বি প্লাস V3 হচ্ছে প্যাসিভ ভয়েসেরও একটি নিয়ম, যেটি হচ্ছে বাংলায় বোঝাতে গেলে আমাদের এভাবে বলতে হবে যে আমরা যদি এক্সাম্পল দেখি যে আমাকে আমাকে বলা উচিত, কি বললাম, আমাকে বলা উচিত, তাহলে এটা কি হবে আই শুড বি টোল্ড। দেখুন আই শুড বি টোল্ড, টেল্ড অর্থ বলা, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মানে V3 ফর্ম হচ্ছে টোল্ড, আই শুড বি টোল্ড। এই নিয়মটির ক্ষেত্রে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, যে কারণে আমরা এখানে টেল এর পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম V3 যেটাকে আমরা বলছি টোল্ড লিখব। যেমন আই শুড বি টোল্ড, আমাকে বলা উচিত, আই শুড বি ইনফর্মড, আমাকে জানানো উচিত, আই শুড বি যদি আমরা বলি যে আই শুড বি টট, আমাকে শেখানো উচিত, আই শুড বি ধরুন আমরা বললাম ইনফর্মড, আমাকে ইনফর্ম করা উচিত, বা এটা বললাম আই শুড বি হেল্পড, আমাকে সাহায্য করা উচিত। তো সেমভাবে যদি আমরা আইয়ের জায়গায় যদি আমরা অন্যান্য সাবজেক্টগুলি ব্যবহার করি তাহলে অর্থটা কিছু হচ্ছে ইউ শুড বি টোল্ড, তোমাকে বলা উচিত, ইউ শুড বি টট, তোমাকে শেখানো উচিত, ইউ শুড বি ইনফর্মড, তোমাকে জানানো উচিত, ইউ শুড বি হেল্পড, তোমাকে সাহায্য করা উচিত, হি শুড বি টোল্ড, তাকে বলা উচিত, দে শুড বি টোল্ড, তাদেরকে বলা উচিত, উই শুড বি টোল্ড, আমাদেরকে বলা উচিত। তো এই হচ্ছে শুড বি প্লাস V3 দিয়ে আমরা কখন ব্যবহার করব সেটা আমরা বললাম। এবার আসি যে এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব। সেম নিয়ম, আমরা এই শুড এর পর নট যুক্ত করে দিব, আই শুড নট বি টোল্ড, আমাকে বলা উচিত না, আমাকে বলা উচিত না, ইউ শুড নট বি টোল্ড, তোমাকে বলা উচিত না, হি শুড নট বি টোল্ড, তাকে বলা উচিত না, দে শুড নট বি টোল্ড, তাদেরকে বলা উচিত না। এবার যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হবে, আবার আগের মতো এই শুড মডাল ভার্বটিকে সাবজেক্টের আগে নিয়ে আসব। যেমন ধরুন আমরা বললাম শুড আই ইনফর্মড, আমাকে কি জানানো হয়েছিল। দেখুন আমরা কি বললাম, সরি এখানে একটু বি হবে, শুড আই বি ইনফর্মড, আমাকে কি জানানো হয়েছিল, আই শুড বি ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল, শুড আই বি ইনফর্মড, আমাকে কি জানানো হয়েছিল। আবার যদি আমরা নেগেটিভ এভাবে বলি, আই শুড নট বি ইনফর্মড, আমাকে জানানো হয়নি। এটাকে যদি আবার আমরা প্রশ্ন করি, শুড নট আই বি ইনফর্মড, অথবা শুডেন্ট আই বি ইনফর্মড, আমাকে কি জানানো হয়েছিল। এবার আমরা আসি 5 নম্বর নিয়মটিতে। দেখুন আমরা যদি বলি শুড হ্যাভ, এটা অর্থ হচ্ছে থাকা উচিত। কি বললাম আমরা, থাকা উচিত। যেমন আমরা যদি বলি, ধরুন আমরা এক্সাম্পলটি একটু এদিকে লিখি, আমরা বললাম যে আমার একটি
গাড়ি থাকা উচিত। দেখুন আমরা কি বললাম, আমার একটি গাড়ি থাকা উচিত। should have, I should have car, sorry, I should have a car, আমি কি বললাম, I should have a car, আমার একটি গাড়ি থাকা উচিত। should have থাকা উচিত, কি বললাম, should have থাকা উচিত অর্থে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। I should have a car, আমার একটি গাড়ি থাকা উচিত। I should have a house, আমার একটি বাড়ি থাকা উচিত। I should have a bike, আমার একটি বাইক থাকা উচিত। I should have money, আমার টাকা থাকা উচিত। I should have knowledge, আমার জ্ঞান থাকা উচিত। তো এভাবে যদি আমরা I এর জায়গায় অন্যান্য সাবজেক্টে বলি, you should have a car, তোমার একটি গাড়ি থাকা উচিত। he should have a car, তার একটি গাড়ি থাকা উচিত। they should have a car, তাদের একটি গাড়ি থাকা উচিত। we should have a car, আমাদের একটি গাড়ি থাকা উচিত। তো এভাবে। তো সর্বশেষ 6 নম্বর যে নিয়মটি আমরা শিখব সেটি হচ্ছে should have, এরপর হচ্ছে V3, should have প্লাস V3, এটার অর্থ হচ্ছে থাকা উচিত ছিল। এটার অর্থ কি দাঁড়ায়, থাকা উচিত ছিল। দেখুন আমরা কি বললাম, আমরা যদি বলি আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, তাহলে আমরা এটা কিভাবে লিখব, I should have been a car, দেখুন এখানে মেইন ভার্ব নাই, এজন্য আমরা বিন ব্যবহার করলাম। I should have been a car, আমার একটি গাড়ি থাকা উচিত ছিল। তো আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি তাহলে কেমন হয়, আমার ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে কি হবে, I should have learned English, দেখুন আমরা কি বললাম, আমার ইংরেজি শেখা উচিত ছিল, I should have learned English, তোমার ইংরেজি শেখা উচিত ছিল, you should have learned English, তার ইংরেজি শেখা উচিত ছিল, he should have learned English or she should have learned English, আমাদের ইংরেজি শেখা উচিত ছিল, we should have learned English, তাদের ইংরেজি শেখা উচিত ছিল, they should have learned English, যখন কোনো নেম দিয়ে বলি বা যদি নাম দিয়ে বলি, মিতা should have learned English, মিতার ইংরেজি শেখা উচিত ছিল। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, সেম ভাবে আমরা এই should এর পর একটি নট যুক্ত করব, জাস্ট I should not have learned English, আমার ইংরেজি শেখা উচিত ছিল না। আবার যখন আমরা এটাকে প্রশ্ন করতে যাব তখন কি হয়ে যাবে, should I, তারপর একটি শেষে কোয়েশ্চেন মার্ক হবে, যেমন ধরুন should I have learned English, আমার কি ইংরেজি শেখা উচিত ছিল। অথবা আমরা যদি নেগেটিভ ভাবে বলি, shouldn't I have learned English, আমার কি ইংরেজি শেখা উচিত ছিল না। তো আশা করছি আজকের ক্লাসে আমরা শুড এর সকল ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং প্রত্যেকটি ব্যবহারের নেগেটিভ এবং ইন্টারোগেটিভও আমরা শিখে ফেলেছি। যদি কেউ মনোযোগ দিয়ে ভিডিওটি করে থাকেন তাহলে অবশ্যই শুড নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা খুব ভালোভাবে ভিডিওটি দেখেছি এবং এভাবেই যে 8টি প্রোনাউন আমরা লিখে দিলাম এই সাবজেক্টগুলো দিয়ে এবং ভার্বগুলো চেঞ্জ করে কিন্তু আমরা
অনেক সেন্টেন্স মেক করতে পারবো এবং বাসায় নিজেরা এই নিয়ম 6টি ফলো করে নিজেরা এক্সাম্পল লিখে প্র্যাকটিস করব। Try to speak English every day and try to listen English every day. I hope to see you all inshallah in the next class. Till then, take care and Allah Hafiz.